আমার সমস্যা ছিল কোমরে। হ্যাঁ, তো আজকে 8 মাস ধরে আমি অনেক কষ্ট পাইছি। আমি দুবাইতে থাকি। দুবাই থেকে? ওইখানে অনেক ট্রিটমেন্ট নিয়েছি। ট্রিটমেন্ট নেওয়ার পরে প্রায় 19 দিন থেরাপি নেওয়ার পরে। কোথায়? দুবাইতে। হ্যাঁ। তো যতদিন আমি থেরাপি নিয়েছি ততদিন ভালো ছিলাম। এরপরে আমি আপনার ভিডিও দেখছি 8 মাস আগে থেকে। ভিডিও দেখার পরে সিরিয়াল দিয়ে আসলাম। আসার পর আলহামদুলিল্লাহ এখন আমি আজকে 11 দিন ট্রিটমেন্ট নিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ। 11 দিন কোথায় ট্রিটমেন্ট নিয়েছেন? ইনডোরে ভর্তি? জি জি। এখন ওষুধ খাওয়া লাগে না। আগে কি অসুবিধা হলো হাঁটতে যায়? আগে হাঁটতে এই ডাইন পায়ের গোড়ালিটা অনেক ব্যথা করতো। 10 মিনিটের বেশি হাঁটা যেত না। আলহামদুলিল্লাহ এখন 35 মিনিট 40 মিনিট আমি হাঁটে দেখছি। হাঁটে দেখছেন? ওষুধও লাগে না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লোকে লোকারণ্য, বাজারে আর কি ভিড় হয়। বাজার দেখে বেশি ভিড় হচ্ছে শশীতে। আপনারা যত জায়গা দেখবেন দাঁড়ের টাড়ায়, এবং এই এত ভিড়ের কারণে কি ভেন্টিলেশনের কারণে কিন্তু এখানে এয়ার ফ্লো বেশি দ্রুত করার জন্য এক্সট্রা করা হয়। এসি টেসিতে কোনো কিছুতে কাজ করে না, সব কিছুতে স্লো হয়ে যায়। কি করা হয়? এয়ার ফ্লো তো দিতে হবে, কেন লোকারণ্য যেভাবে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এক্সট্রা এয়ার ফ্লো ব্যবস্থা করা হয়েছে। এত রোগের চাপ, তারপরে সিরিয়াল পাওয়া, সিট পাওয়া কেন হয় না উত্তর দেবেন, বুঝতে পারছেন? এখানকার সমস্যাটা হয়ে গেছে যে রোগীর চাপ বেশি। কেন রোগীর চাপ বেশি? এখানে রিফারেল রোগী যারাই ভালো হয়ে যাচ্ছেন তারাই তাদের আত্মীয় স্বজন পাঠাচ্ছেন, এবং যারাই কোর্স কমপ্লিট করতেছেন সব রোগী আল্লাহর রহমতে ভালো হয়ে যাচ্ছেন। আজকে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ইনার আপনার কি সমস্যা ছিল? আসসালামু আলাইকুম। জি, আমার সমস্যা ছিল কোমরে। হ্যাঁ। তো আজকে 8 মাস ধরে আমি অনেক কষ্ট পাইছি। আমি দুবাইতে থাকি। দুবাই থেকে? ওইখানে অনেক ট্রিটমেন্ট নিয়েছি। ট্রিটমেন্ট নেওয়ার পরে প্রায় 19 দিন থেরাপি নেওয়ার পরে। কোথায়? দুবাইতে। হ্যাঁ। তো যতদিন আমি থেরাপি নিয়েছি ততদিন ভালো ছিলাম। এরপরে আমি আপনার ভিডিও দেখছি 8 মাস আগে থেকে। ভিডিও দেখার পরে সিরিয়াল দিয়ে আসলাম। আসার পর আলহামদুলিল্লাহ এখন আমি আজকে 11 দিন ট্রিটমেন্ট নিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অনেকটা সুস্থ। 11 দিন কোথায় ট্রিটমেন্ট নিয়েছেন? ইনডোরে ভর্তি? জি জি। এখন ওষুধ খাওয়া লাগে না। আগে কি অসুবিধা হলো হাঁটতে যায়? আগে হাঁটতে এই ডাইন পায়ের গোড়ালিটা অনেক ব্যথা করতো। 10 মিনিটের বেশি হাঁটা যেত না। আলহামদুলিল্লাহ এখন 35 মিনিট 40 মিনিট আমি হাঁটে দেখছি। হাঁটে দেখছেন? ওষুধও লাগে না? আলহামদুলিল্লাহ। দুবাইতে কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন? 19 দিন। ভাইরে, দুবাই অনেক উন্নত। এখন অনেকেই বিদেশের ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। ওনার সমস্যা ছিল পেলাইডির কারণে ব্যথা কোমর থেকে কোন দিকে নামতো? ডাইন পায়ে গোড়ালি পর্যন্ত নামতো। উনি কি করতেন? হাঁটতে পারতেন না, কিছুক্ষণ হাঁটার পরে বসে থাকতে হতো। আমাদের এই সমস্যাগুলো অনেকেরই থাকে। আল্লাহর অশেষ রহমতে শশী হাসপাতালে অ্যাডমিশন ছিলেন ভর্তি। যেসব রোগীদের আমি অ্যাডমিশনের কথা বলি, যেমন একটু আগে একটা রোগী আসছে, উনি অ্যাডমিশন হলেই ভালো হয়ে যাবে, বারবার আমাকে তদবির পর তদবির, স্যার আমি নিতে পারুম না, আমি আসা যাওয়া করে নেব, আসা যাওয়া করে ওনার রেজাল্ট হবে না। এরপরে কি করবেন? রেজাল্ট না হলে কবে শশীতে ট্রিটমেন্ট নিচ্ছে ভালো হয় নাই। কোন রোগীর অ্যাডমিশন হওয়া দরকার, কোন রোগীর আসা যাওয়া করা দরকার, এটা কিন্তু আমি বলে দিই। যারাই আমার কোর্স কমপ্লিট করতেছেন সবার রোগী দেখবেন কিছু পজিটিভ ফিডব্যাক, ভালো হয়ে যাচ্ছে। কেউ 100% হচ্ছেন, কেউ 80% হচ্ছেন। তারপরে আমাদের লাইফস্টাইল মেনটেন করার পর পুরো ভালো হয়ে যাচ্ছেন। এখন যে রোগীগুলো এরকম ভালো হয়ে যাচ্ছেন, হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া সব ভালো হয়। বাট এর জন্য লাইফস্টাইল সব অনেক রকম ট্রিটমেন্টের দরকার। যাদের বাতের ব্যথা ভালো হয়, রগের টান দেওয়া, পিএলআইডি, এই যে আপনারা যারা বসে আছেন আমার বিরক্ত করবেন, স্যার কেমনে ভালো হয়, আসলে ভালো হয় কিনা, আসলে ভালো হয় কিনা আমার বলা লাগবে না। এই যে ইনারা জিজ্ঞেস করতে, ইনারা জিজ্ঞেস করেন, যে রোগী ভালো তারা জিজ্ঞেস করেন, ঠিক আছে মুরব্বী, আমার না রোগী স্যার ভালো হবে, স্যার এই হবে, আমার জিজ্ঞেস করার দরকার নাই, ইনারে জিজ্ঞেস করেন। ভাই ইনার তো ওপেন, যতগুলি রোগী আছে এখানে যারা আছেন সবাই, এতগুলি রোগী। যে উনি দুবাইতে কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন? 19 দিন। 19 দিন হয় নাই, শশী হাসপাতালে ব্যথার ওষুধ ছাড়া ভালো হয়ে যাচ্ছে। আপনারা যারা আছেন ওনারা জিজ্ঞেস করেন। কথা বুঝতে পারছেন? আমার মনে আছে আমি যখন আকুপাঞ্চার ফার্স্ট শুরু করি, ওষুধ ছাড়া ভালো হয়, তখন বিশ্বাস করতে কষ্ট হতো। মেসেজ দিতেন, স্যার রোগীর নাম্বারটা দেন, রোগীর সাথে কথা বলে আসলে ভালো হয়েছে কিনা। এখন আলহামদুলিল্লাহ, কেন ভালো হবে না? বাইরে লাইফস্টাইল আপনি যদি মডিফিকেশন করেন অনেক কিছু সম্ভব। হাড় ক্ষয় ভালো হওয়া সম্ভব, জেলি ঠাক করা সম্ভব, সবকিছু সম্ভব। শশী হাসপাতালে লাইফস্টাইল, আকুপাঞ্চার, ফিজিও, সবকিছু। এই যে কথা চলবে রে ভাই, জিজ্ঞেস করবেন এনারে আসলে ভালো হলো কিনা, কেমনে ভালো হলো, বুঝতে পারছেন? আগে হাঁটতে পারতো না 10 মিনিট, এখন হাঁটতে পারতেছেন, কেমনে হাঁটতে পারতেছেন? এই যেহেতু যাদের জটিলতা আছে, ধৈর্য ধরতে হবে বাবা, ধৈর্য ধরতে হবে। এই রুগীগুলো এখানে দাঁড়িয়ে আছেন যে বৃহত্তর শর্তে, যে আমি
পার্মানেন্টলি ভালো হব, এবং ইনি চলে যাওয়ার পর আমরা একটা বুঝাই দেবো, সেটা ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন। শশী হাসপাতালে ভালো হওয়ার পরে কতদিন ভালো থাকবো? যতদিন আপনি ট্রিটমেন্ট আমাদের গাইডলাইন ফলো করবেন। কিন্তু এনার যদি ভিটামিন ডি লেভেল ঠিক থাকে, হার্ট হয় না হয়, ভালো থাকবেন। খুব ইজি মেথড। এবং শশী হাসপাতালের পাশাপাশি স্কিন কেয়ারের জন্য আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে, যার ফলে অনেকের মুখে দাগ থাকে, ব্রণ থাকে, উঁচু উঁচু গর্ত থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, সবই আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। শুধু ধৈর্য ধারণ করে আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। যারা স্কিনের ট্রিটমেন্ট বিভিন্ন জায়গায় নিচ্ছেন অ্যাস্থেটিক, বাট কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, আশা শশী স্কিন কেয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।